মালিকপক্ষ শ্রম আইন লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে। পাশাপাশি কোনো কারখানায় 15% শ্রমিক সম্মতি দিলেই সেখানে গঠন করা যাবে ট্রেড ইউনিয়ন, এমন বিধান রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। এমন কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, শ্রমিক অধিকার নিয়ে আইএলও ও সরকারের চাওয়ার কোনো পার্থক্য নেই। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সংশোধন করা হচ্ছে শ্রম আইন, তবে শ্রমিক অধিকার নিয়ে আইএলও ও সরকারের চাওয়ার কোনো পার্থক্য নেই। আপনারা জানেন যে আমরা আমাদের শ্রম আইনটা সংশোধন করছি। সংশোধিত নতুন শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষ শ্রম আইন লঙ্ঘন করলে 5,000 টাকা জরিমানা করার বিধান ছিল, এটা 20,000 টাকা করা হয়েছে। 25,000 টাকা করার চিন্তাও করা হচ্ছে বলে জানান তিনি। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে, এবং সেটাও সকলের সাথে আলাপ করে। শ্রমিক চাইলে ইউনিয়ন করতে পারবে, এ সিদ্ধান্তে রাজি হয়েছে আইএলও। যেই ফ্যাক্টরি 3,000 বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা, সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধি দলের সাথে বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন। শ্রমিকদের অধিকার যাতে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।